বেরিয়ে পড়লাম আজকে একটা ছোট্ট শর্ট রাইড কৃষ্ণনগর মাদারসাট যাওয়ার কথা। আমরা 15ই আগস্ট উপলক্ষেই আজকের ট্রিপটা। একটু দূরে যাওয়ার কথা ছিল, কিন্তু সবারই প্রবলেম থাকা কিছু কাজের জন্য হয়নি। আমার বাইক এখানে রেডি। চলো উঠি। বেরোলাম আমি যেখানে থাকি সেখান থেকে। এই রাস্তাটা খুব খারাপ, বর্ষার কদিন থেকে খুবই খারাপ চলছে। তেহট্টা হাই স্কুল। আমরা যাচ্ছি শ্যামনগর হয়ে যাব। তেহট্টা থেকে আমাদের আমতলা থেকে গ্রুপের আরও মেম্বাররা আসছে। ওরা আমার জন্য রাধানগরে ওখানে দাঁড়াবে। রাধানগর পলাশির যে মোড়টা আছে ওই মোড়ে, তারপরে ওখান থেকে আমরা একসঙ্গে রওনা দেবো। শ্যামনগরে এই রাস্তাটা ভীষণ সুন্দর, দুই পাশে গাছ, কোনো সময় রোদ এখানে ঠিকভাবে রাস্তায় পড়ে না। সেই জন্য ওয়েদার যত গরমই হোক না কেন এই জায়গাগুলোতে খুবই মজা। গাছ কতখানি উপকারী জিনিস এই সমস্ত রাস্তায় গরমের সময় আসলে বোঝা যায়। তারপরে আমরা সচেতন হচ্ছি না, বিনা কারণেই গাছ কেটে ফেলছি। অর্থাৎ প্রয়োজনে কাটলেও গাছ আর নতুন করে লাগানো খুব কমই হচ্ছে। দিন দিন ওয়েদার যেভাবে খারাপ হচ্ছে, আমাদের সবার উচিত বেশি করে গাছ লাগানো। কি দারুণ লাগে এই পরিবেশটা। পার করে এখন বেতাই পলাশি রোড, এই রাস্তাটা বলছি। এই রাস্তাটাও ভীষণ ভালো। এই রাস্তায় সোজা আর 3 কিলোমিটার গিয়ে ওদের পাবো। ওদের দাঁড়িয়ে থাকার কথা আছে যাওয়ার পরে। আমরা পলাশিপাড়া থেকে ছাড়লাম, সবাই চলে এসছে এখানে। আমি এখান থেকে রাজুর বাইকটা একটু চালিয়ে দেখার জন্য নিলাম। হান্টার নতুন ইরিডিয়াম স্পার্ক প্লাগ লাগিয়েছে। আসলে গাড়ির স্মুথনেস বেড়েছে মনে হচ্ছে। প্রথমে যেমন চালিয়েছিলাম তার থেকে ভালো লাগছে। আমারটাতেও লাগাবো ইচ্ছে আছে। পলাশিপাড়া বাজারে ঢুকে পড়লাম আমরা। আমরা পলাশি বাজারের ভিতর দিয়ে, পলাশিপাড়ার বাজারের ভিতর দিয়ে একদম বার্নিয়া হয়ে বেথুয়ার সামনে গিয়ে উঠবো। বেথুয়া ফরেস্টের মুখোমুখি যে রাস্তাটা। আমরা প্রায় বার্নিয়া ঢুকে গিয়েছি, আর সামান্য হলে বার্নিয়া বাজার ঢুকে যাব। সে মাঠটা পলাশিপাড়া বার্নিয়ার ভিতর দিয়ে যে রাস্তাটা, মানে বার্নিয়ার যে রাস্তাটা ভিতর দিয়ে যায় মাঠের মধ্যে দিয়ে, সেই রাস্তায় এখন আমরা প্রায় 6টা বাইকে যাচ্ছি। তার মধ্যে 3জন সিঙ্গেল আছি আর 3জন ডবল।
আমরা এই বারনিয়া বাজার থেকে বেরোলাম, তেল পাম্পে তেল নিয়ে আবার ছাড়লাম। এবার বেথুয়ার দিয়ে গিয়ে একটু দাঁড়াবো। মেলা হচ্ছে এখানে, পাগলা খেপার মেলা হয় শ্রাবণ মাসে। পাগলা খেপার মেলা চলছে এখন। ছোটবেলায় এসছি এখানে, মাসির বাড়ি, মেলা হলে আসতাম আমরা। দাঁড়িয়ে আছি, এই ট্রেন ঢুকছে। S12 উঠে পড়লাম। এবার এটা বেথুয়া, যে জায়গায় আমরা উঠলাম সেটা বেথুয়া ফরেস্টের একদম কাছাকাছি, সামনেই বেথুয়া ফরেস্ট। আমরা সামনে কোনো একটা জায়গায় চায়ের দোকান দেখে দাঁড়াবো, দাঁড়িয়ে চাটা খেয়ে ঠিকঠাক করবো কোন জায়গায় গিয়ে নেক্সট স্টপেজ দেবো। আমরা এখন মায়াপুরের কাছাকাছি, কৃষ্ণনগর এখান থেকে আরও 18 কিলোমিটার। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে মাদারসাট, ওখানে সামাদের আসার কথা আছে। সামাদ বাতকুল্লা থেকে আসছে, ও আসবে। তারপর কোনো একটা জায়গায় ও নিয়ে যাবো বলেছিল, দেখি সেখানে যদি যাওয়া হয় সেখানে যাবো, না হলে ওইদিকে আশেপাশে একটু সময় কাটিয়ে আবার ব্যাক করবো। আমি এখন সামাদের ইয়াজদি অ্যাডভেঞ্চারে। আমার গাড়িটা চালানোর একটু শখ ছিল, তো আমার অবশ্য ফিউচার প্ল্যানও আছে এই গাড়িটা নেওয়ার। আমার ডোমিনার ভীষণ শখের গাড়ি, ও গাড়িটা সেল করতে মন চাইছে না এখন। আর ওই গাড়িটাই এখন পর্যন্ত সেভাবে সিকিম ছাড়া বড় ট্যুর, সিকিম আর ঝাড়খণ্ড ছাড়া বড় ট্যুর সেভাবে দেওয়া হয়নি। আমি ভাবছি যে সামনে বছর আমাদের একটা প্ল্যান আছে, লাদাখ যাব। লাদাখ আমি ডোমিনারই করবো, আমার ডোমিনারটাতেই যাব। গাড়ির রানও বেশি হয়নি। তারপর ওখান থেকে ঘুরে চেঞ্জ করার একটা চিন্তাভাবনা করব। যদিও ডোমিনার বিক্রি করতে গেলে ভীষণ মন খারাপ হবে, কারণ গাড়িটা আমার ভীষণ শখের। আর আমি যেভাবে সাজিয়েছি, অন্য গাড়ির প্রতি এতটা ভালোবাসা আসবে কিনা জানি না। মায়াপুরে কোনো একটা ঐতিহাসিক ঢিপে দেখতে যাচ্ছি, ঢিবে মানে এটা অনেক পুরনো বাড়ি ছিল, হয়তো ইংরেজদের আমলকার। সেটাই দেখবো বলে যাচ্ছি, দেখি। আমরা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম, আবার বেরিয়ে যাচ্ছি ওই রাস্তার দিকেই। এবার জিজ্ঞেস করতে করতে ঢুকতে হবে মনে হচ্ছে। সামাদকে আগে দিলাম, সামাদের মানে একটু আইডিয়া আছে। জিজ্ঞেস করতে করতেই আগাতে হবে।
এর নাম কি? এটা যে বল্লাল সেনের ডিবি, এই জায়গাটার নাম। আমরা এসেছি, কিছুই নেই, বাচ্চারা খেলা করছে। আমরা বাইক নিয়ে এসেছি ওই বল্লাল সেনের ডিপিতে। অবশেষে এসে পৌঁছালাম। শুধু ইটগুলো পড়ে আছে, এখন আর কিছু নেই ঢিপির। যাক, পুরনো যে সমস্ত জায়গা আছে ভাঙা টাঙা, হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে মনে হচ্ছে হাবিব মন্ডল। আমরা বল্লাল সেনের এই ডিপিতে, বাড়ি বলে আর কিছু নেই এখন, ওই মানে ধ্বংসাবশেষ পড়ে আছে। হ্যাঁ, ওই তো উপরে আছে, এখানে অসুবিধা নেই। এই আমরা যাচ্ছি। সব ভিড়, আজ পিন্টু থাকলে তো ভালো হতো। এই তাই তো, আমরা তো আস্তে আস্তে অন্ধকার গুফার মধ্যে চলে আসছি মনে হচ্ছে। বল্লাল সেনের ঢিবি, হ্যাঁ, নিচের দিকে নেমে যাচ্ছে। গুফা টাইপের সব। বল্লাল সেনের ডিবিতে কিছু স্টিল ছবি তুলে কিছুটা সময় আমরা কাটিয়ে আবার ওখান থেকে রওনা দিলাম মাদারসাটের। এখন মায়াপুর নৌকার মুখে যে রাস্তা, ওই রাস্তাতে আছে। মায়াপুরে গিয়েছিলাম, মায়াপুর ইস্কন নয়, আমরা সেই বল্লাল সেনের ডিপিতে গিয়েছিলাম। দারুণ সুন্দর দৃশ্য। আমরা আবার এবার মাদারসাটের দিকে চললাম। এখান থেকে মাদারসাট আর 15-20 কিলোমিটার হবে।
আমাদের বাইক সব ঢুকে পড়লো। এবার আজকে অন্য দিনের তুলনায় একটু বেশি ভিড়। ঠিকঠাক করে জায়গাগুলো করে দাও, ছোটো ছোটো করে। এইখানে হয়ে যাবে, দেখো স্কুলটাকে সরাও। ওই 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 দিক থেকে দিতে পারতিস। থাম থাম থাম। গাড়ি সব জায়গায় লাগানো হয়ে গেল। এই মাদারসা সেলিম গাড়ি পার করছে।